দৈনিক 200টা গাড়ি উল্টাইতে আছে এই যে রাস্তার এই দুর্দশার কারণে। কুমিল্লার চান্দিনা থেকে চাঁদপুরের কচুয়া উপজেলার রহিমানগর সড়কটিতে ছোট বড় অসংখ্য গর্ত যেন দুর্ঘটনার জন্য হাতছানি দিয়ে ডাকছে। যাত্রী ও পণ্যবাহী যানবাহন দুর্ঘটনায়ও পড়েছে। দৈর্ঘ্য কম নয়, প্রায় 25 কিলোমিটার। ব্যবহৃত হয় দুই জেলার সংযোগ সড়ক হিসেবে। কুমিল্লার কচুয়া উপজেলার রহিমানগর থেকে চান্দিনা উপজেলার মাধাইয়া বাস স্টেশন হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যুক্ত হয়েছে। চান্দিনা উপজেলার 6টি ইউনিয়নের সঙ্গে যোগাযোগেরও অন্যতম সড়ক এটি। একটা অসুস্থ মানুষ এখান দিয়ে আসলে খুবই সমস্যা হয়, আমাদের যাত্রী নামায় দিতে হয়, দেখা যায় অনেক সময় ধরে ধরে পার করে দিতে হয়। এইভাবে যদি চলতে থাকে গাড়ি ঘোড়াও আমরা চালাইতে পারবো না, যাত্রীরাও খুব ভোগান্তিতে পড়বে। এখানে যদি কিছু ইট বালি বা সবগুলো বড় বড় গাতাগুলোর মধ্যে যদি ইট বালি ফালানো যাইতো তাহলে আমাদের যাওয়াটা একটু সুবিধা হইতো। আমরা দেখা যায় একটা গর্ততে পড়লে আমাদের গাড়ি আটকা যায়, পরে ধাক্কায় ধুকিয়ে তুলতে হয় আমাদের। খুবই খারাপ, আসতে পারি না, ডাক্তারের কাছে যাইতে পারি না, নবপুরও যাইতে পারি না, চান্দিনা যাইতে পারি না। ওই তো মাদাইয়া যাইতে বললে মাদাইয়া যাইতে না, ড্রাইভাররা নেয় না, কয় ভাঙ্গা। আগে আমরা 10 টাকা দিয়ে মহিষে যেতাম, এখন 30 টাকা লাগে। এই যে রাস্তা ভাঙার কারণে পানি আটকে রয়েছে, রাস্তা গভীর লাগা পানি ঢুকে দেখে গাড়ি ইঞ্জিন বেড়ে তোল ফেলে দেখে। এই কারণে প্রতিদিন মানে 2-3 বার 4 বার 5 বার হবে, যতবার আসে ততবারই। দীর্ঘদিন সংস্কার না করায় বন্ধ হয়ে গেছে চান্দিনার নবাবপুর থেকে ঢাকা রুটে চলাচলরত যাত্রীবাহী বাস। দ্রুত সংস্কার না হলে অন্যান্য যান চলাচল বন্ধ হওয়ার আশঙ্কা করছেন অনেকে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর থেকে 2019-20 অর্থ বছরে ওই সড়কটিতে সর্বশেষ সংস্কার কাজ করা হয়। সংস্কারের 1 বছর যেতে না যেতেই বিভিন্ন স্থানে ভাঙন দেখা দেয়। আমরা গাড়ি চালানোর মতন ক্ষমতা নাই, যদি এক জায়গায় ডুবে গাড়িও ডুবে আমিও ডুবি, যাত্রী তো ফেয়ে পানি নাই মেলায়, যাত্রী বাইরে তো আমরা ফার্স্ট লাস্টে গাড়ি ঠেলে তুলে দেয়। সেই পরিস্থিতি আমরা গাড়ি চালানোর মতন না। এই যে গর্ত হয়েছে, কোনো একটা গাড়ি ঠিক মতন আসতে পারে না, এবং কি গাড়ি আইসে ওই দিন কালা এই জায়গায় অটো একটা উল্টে গেছে এ পানির নিচে, পরে অটো উল্টে বাচ্চা 2টা সহ বেডি পরে পানির নিচে গেছে। পরে আমরা অটো ঠেলে বেডিতে বার করছি, বাচ্চাটিরও বার করছি, পরে একটা নাকি পানিও খেয়ে গেছে। সড়কে চলাচলরত বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, পেশাজীবী থেকে শুরু করে শিক্ষার্থীরাও পড়েছেন চরম বিপাকে। 40 টাকার ভাড়া দিনের বেলা 60 টাকা এবং সন্ধ্যার পর 100 টাকা নিচ্ছে সিএনজি অটোরিকশার চালকরা। মাগরিবের পর হইলে 100 টাকা চলতেছে, এই অবস্থা চলতেছে। আমাদের কোনো বিচার নাই, দেশের সরকারও নেই বিচার। চান্দিনা উপজেলা প্রকৌশলী মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, গেল কিছুদিনের টানা বর্ষণের ফলে সড়কটি প্রাথমিক সংস্কার করা সম্ভব হয়নি, তবে খুব দ্রুত সড়কটির সংস্কার কাজ শুরু হবে। সড়কটি শুধু যাত্রী পারাপারের জন্য নয়, জরুরি ভিত্তিতে রোগীদের নিতে হয়, স্কুল কলেজে যায় ছাত্রছাত্রীরা, তাদেরও সময় মতো ক্লাসে থাকতে হয়, পরীক্ষা দিতে হয়। অতি গুরুত্বপূর্ণ 25 কিলোমিটার একটি সড়কের কোনো অভিভাবক থাকবে না ক্ষোভে, এমনটাই বলছে এলাকাবাসী। মাজহারুল আলম, কালের কণ্ঠ।